1 লক্ষ ব্লেড দ্বারা নির্মিত মাতৃ প্রতিমা, সেইটা দেখতে গেলে তোমাদেরকে কোথায় আসতে হবে? আসতে হবে এই আড়ংঘাটাতে। একটা পুজো প্যান্ডেল থেকে বেরোবে, আবার মেলাতে এসে কিছু খেয়ে আরেকটা পুজো প্যান্ডেলে ঢুকে যাবে ভেতরে আপনজনে। থিম কি? থিম হচ্ছে চতুষ্কোণ। মানেটা কি? যেসব জিনিসপাতি শিশুদের থেকে হারিয়ে যাচ্ছে সেই সব কিছু আর কি ফুটিয়ে তোলা হয়েছে। তো চলে এলাম ফাইনালি, এই হচ্ছে আড়ংঘাটা। বলে রাখি আড়ংঘাটা কিন্তু গেদে লাইনে পড়ে, শিয়ালদা গেদে যে লাইনটা রয়েছে সেই লাইনে। এই যে সামনে দিয়ে একটা ট্রেন আসছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু যাবে হচ্ছে শিয়ালদাতে, গেদে থেকে আসছে এটা। তো বহু অপেক্ষার পর চলে এলাম আড়ংঘাটাতে। সে আড়ংঘাটা আগের বছর এসেছিলাম, এবছরও কিন্তু এসছি কালী পুজোর ঠিক 4-5 দিন আগে। তো দেখি যে আড়ংঘাটার প্রিপারেশন কতদূর হলো পুজোগুলোর, এবং এই পরিক্রমা আগের বছরও দিয়েছিলাম, এবছরও দেবো। এই আড়ংঘাটা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এবার বলে রাখি যে এই রেলগেটের এখান দিয়েও বেরোতে পারো, বা এর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা দিয়েও বেরোতে পারো। ট্রেনটা যাচ্ছে শিয়ালদাতে, আর আমি এগিয়ে যাব এখন আড়ংঘাটার পুজো প্যান্ডেলগুলোর দিকে। তো বলে রাখি ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই যে স্টেশন রোড ধরে জাস্ট 2 পা এগোতেই এই যে পুজোটা ইউফোরিয়ার পুজো কিন্তু পড়বে, ঠিক আছে। তো ইউফোরিয়া কিন্তু এবছর যে পুজো প্যান্ডেলটা করছে সেটা কিন্তু জগন্নাথ মন্দির করছে, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, সেটা কিন্তু করছে। বেশ ছোটোখাটোর মধ্যে কিন্তু পুজো প্যান্ডেলটা হচ্ছে। আর এখানে আড়ংঘাটার একটা ভাইকে পেয়ে গেছি। তোর নামটা? সৈকত। তো এই পুজো প্যান্ডেলটা কি প্রথমবার হচ্ছে এখানে? প্রথমবার না, মানে এটা আগে হতো, মানে পিয়াসি ক্লাবের পরে যে পুজোটা হতো সেইটা সেখান থেকে এগিয়ে এনে এটা পুরো স্টেশনের পাশে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এইখানে প্রথমবার হচ্ছে? এখানটায় প্রথমবার হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ইউফোরিয়া ক্লাবের যে পুজো, সেটাকে কিন্তু এখানে এই মাঠে আর কি প্রথমবার হচ্ছে। এবং পুজো প্যান্ডেলগুলো উদ্বোধন মোটামুটি কবে তোমাদের এখানে? এটা আমাদের পুজোর আগের দিন উদ্বোধন আছে। আচ্ছা, মানে 19 তারিখ। হ্যাঁ। তো চলো এবার এখান থেকে কিন্তু আমি এগিয়ে যাব ছোট মাঠ না, ছোট মাঠের দিকে এগিয়ে যাব। আসলে 1 বছর পর পর আসি ভুলে যাই, যাই হোক সাথে আছে তো একটু গাইড করতে সুবিধা হবে আমারও। চলো, তো ইউফোরিয়া থেকে কিন্তু জাস্ট 20 মিটার হাঁটলেই কিন্তু এখানে পেয়ে যাবে, মানে এটার ব্যাক সাইডটা 2টো গেট, একটা ওই সাইড দিয়ে একটা এই সাইড দিয়ে। তো আমি কিন্তু এই গেটটা দিয়ে কিন্তু ঢুকে যাব ছোট মাঠে। এই ছোট মাঠে এটা, চলো যাওয়া যায়। তো দেখো এই যে চলে এলাম কিন্তু ছোট মাঠে। এখানে কিন্তু 2টো পুজো হয়, একটা হচ্ছে শতদল আর একটা হচ্ছে গোল্ডেন টাচ। আগের বছর কিন্তু এরা করেছিল 51 ফুটের মাতৃ প্রতিমা, এবং এরা করেছিল হচ্ছে প্রেম মন্দির। তো এবছরের ভাবনা এদের স্বামীনারায়ণ মন্দির। তো আমি আছি আপাতত আড়ংঘাটা নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই ভিডিওটা কন্টিনিউ করা যাক, এবং এই ছোট মাঠ থেকে কিন্তু এই 2টো পুজো প্যান্ডেল দেখাবো আমি প্রথমে। তারপরে কিন্তু আমি চলে যাব এই যে মোড়টা, এবং এই মোড়ে দেখতে হবে এখানে একটা পুজো রয়েছে, এই পুজোটা। এর পাশ দিয়ে কিন্তু চলে যাবো আমি বড় মাঠে। তো চলো তাহলে আমি যে স্বামীনারায়ণ মন্দির তৈরি হচ্ছে, যেটা কিনা আর কি শতদল ক্লাবে, সেই স্বামীনারায়ণ মন্দিরটা দেখাই তোমাদেরকে। এখানে দেখতে হবে যে কাগজের যে বোর্ডগুলো রয়েছে, সেই কাগজের বোর্ড দিয়ে এবং ওপরে ফোমের কাজ হয়েছে আর কি, দেখতে পাচ্ছ ফোম আর কাগজের বোর্ড দিয়ে কিন্তু এই হলুদগুলো কাগজের বোর্ড, আর হচ্ছে ফোম হচ্ছে ওপরে, যেটা কিনা মেরুন কালারের, এই দিয়ে আর কি কাজকর্ম হচ্ছে। তো মোটামুটিভাবে কিন্তু বেশ বৃহৎভাবে আর কি এই স্বামীনারায়ণ মন্দিরটাকে করা হয়েছে, এবং ভেতরে ছোট ছোট আর কি সূক্ষ্ম হাতের কাজ হয়েছে। আর মোটামুটিভাবে কিন্তু সামনে এখান দিয়ে একটা সিঁড়ি হয়ে যাবে, সেই সিঁড়ি বেয়ে আর কি স্টেজ থেকে নিচে ওখানে আর কি ভেতরে মাতৃ প্রতিমা থাকবে। তো এই হচ্ছে শতদল ক্লাব, বেশ ভালো হয়েছে। এবং পাশে কিন্তু গোল্ডেন টাচ, দেখি ওদের থিমটা কি। তো গোল্ডেন টাচে দেখতে পাচ্ছ যে এরা কিন্তু যে শেষ মুহূর্তের টাচ, যেটা কিনা বাঁশের কাজ, সেই বাঁশের টাচ শুরু করে দিয়েছে আর কি, কাজ অনেকটা এগিয়ে গেছে। তো বলে আর কি এদের যে থিম সেটা কিন্তু ফুলকে কেন্দ্র করে, মানে ফুল দিয়ে আর কি এদের যে থিমটা তৈরি হতে চলেছে এখানটাতে। এবং আমি ভেতরটাতে যদি দেখাই, তো এখানে কিন্তু রয়েছে একটা ফোয়ারা করা হয়েছে এখানটাতে, যে ফোয়ারা আর কি করা হবে পুজোর সময়, তোমরা এখানে দেখতে পাবে। আর এইখানটাতে থাকবে মাতৃ প্রতিমা। তো এই যে পুজো প্যান্ডেলটা, এই পুজো প্যান্ডেলটার উদ্বোধন কিন্তু পুজোর আগের দিন, অর্থাৎ 19 তারিখে, ঠিক আছে। তো চলো এবার আমি বড় মাঠের দিকে এগিয়ে যাব এই গোল্ডেন টাচ থেকে। তো ছোটো মাঠ থেকে কিন্তু বেরোলাম, বেরিয়েই কিন্তু এখানে পেয়ে যাবে পিয়াসি ক্লাব। তো পিয়াসির যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু এখানে, এবং এই পুজো প্যান্ডেলের পাশ দিয়ে আমি চলে যাবো বড় মাঠের দিকে। চলো এই পুজো প্যান্ডেলটা দেখিয়ে দিই। আর এখানে কিন্তু থাকবে পুরো আড়ংঘাটা জুড়ে আর কি এইভাবে লাইটের প্যান্ডেলগুলো থাকবে, বেশ
বেশ সুন্দর লাগে কিন্তু। পিআইসি ক্লাবের এবছরের যে ভাবনা হারানো শৈশব, অর্থাৎ যে শৈশবটাকে হারিয়ে যাচ্ছে, যেসব জিনিসপাতি শিশুদের থেকে হারিয়ে যাচ্ছে, 60তম বর্ষে কিন্তু এবছর পড়েছে এরা। এবং এখানে যদি দেখি তো এখানে প্রচুর ম্যাগাজিন দেখতে পাবো আমি এখানটাতে, স্টার্টিংয়ে এইভাবে দেখতে পাবে, যেগুলো দিয়ে কিন্তু এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। এবং প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানে যদি দেখি তো বিভিন্ন ম্যাগাজিন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানটাতে। আর এই হচ্ছে প্যান্ডেলটার সামনে থেকে, এখানে দেখতে পাবো যে বাঁশের কাজ, এবং তারপরে কিন্তু ভেতরটাতে আর কি এই যে টম দিয়ে আর কি কাজকর্ম হচ্ছে এখানটা দেখতে পাবে। তো দেখো পিয়াসি থেকে কিন্তু আমি এগিয়ে আসছি এই যে বড় মাঠের দিকে। বলে রাখি আগের বছর একটা প্যান্ডেল দেখিয়েছিলাম এখানটাতে, একটা হলুদ একটা প্যান্ডেল ছিল, আমার অতটা খেয়াল নেই। সেই প্যান্ডেলটাকে কিন্তু তুলে ওখানে নিয়ে যাওয়া হয়েছে ইউফোরিয়াকে, একদম ওই যে স্কুলের মাঠটাতে। তো পিয়াসি থেকে মোটামুটিভাবে 50 মিটার হাঁটলেই কিন্তু এই মাঠের এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবে। এবং এই মাঠে রয়েছে একসাথে 4টে পুজো, এটাই কিন্তু আরংঘাটার অন্যতম একটা বৈশিষ্ট্য। এই দেখো চলে এলাম কিন্তু যে বড় মাঠে। আমি এবার চলে এলাম আরংঘাটার সেই মাঠে, যে মাঠে কিনা একসাথে হয় 4টে পুজো, এবং 4টে কিন্তু এবছর বিগ বাজেটের পুজো হচ্ছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমার পেছনে এখানে দেখতে হবে স্বামীনারায়ণ মন্দির হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। এবং তারপরে যদি আমি ওখানটাতে দেখি, ওদের থিমটা আমি গিয়ে দেখতে হবে। তারপরে গিয়ে দেখি যদি ওখানে আর একটা প্যান্ডেল আছে, ওটা কিন্তু অনেকটা হাইট হয়েছে ওই প্যান্ডেলটার, আমি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এবং তারপরে এদের যেটা ইয়াংস্টার, এই ইয়াংস্টারের কিন্তু এবছরের যে ভাবনা এক টুকরো রাজস্থান। তো চলো আমি এখান দিয়ে শুরু করি। তো ইয়াংস্টারের যে পুজো প্যান্ডেল সেটা মানে কি হচ্ছে একটু দাদার থেকে জেনে নেবো। নমস্কার দাদা। হ্যাঁ, ইয়ংস্টার এবার 26তম বর্ষে পদার্পণ করলো। ইয়ংস্টার এবছরের ইয়ংস্টারের প্যান্ডেল এক টুকরো রাজস্থান। আর ইয়ংস্টার যে মাতৃ প্রতিমায় প্রত্যেক বছর নজর কাড়ে, এবছর ইয়ংস্টার ক্লাবের মাতৃ প্রতিমা 1 লক্ষ ব্লেড দ্বারা নির্মিত রাজকীয় মাতৃ প্রতিমা। 1 লক্ষ ব্লেড, 1 লক্ষ ব্লেড দ্বারা রাজকীয় মাতৃ প্রতিমা। তো মানে এইটা হচ্ছে প্রধান চমক আপনাদের, অবশ্যই যে ব্লেড দিয়ে মাতৃ প্রতিমা তৈরি। আগের বছর আমাদের ছিল কাচের মাতৃ প্রতিমা, এবার 1 লক্ষ ব্লেড দ্বারা নির্মিত রাজকীয় মাতৃ প্রতিমা। আচ্ছা, কোথা দিয়ে আসছে প্রতিমা? আমাদের প্রতিমা আসছে কানলা থেকে। কালনা থেকে আসছে। আর কবে থেকে আপনাদের উদ্বোধন? আমাদের উদ্বোধন 15 অক্টোবর, অর্থাৎ 15 অক্টোবর বিকালে আমরা রাজকীয় শোভাযাত্রা সহকারে মাতৃ প্রতিমা আনয়ন করব। 16 তারিখ আমাদের পূজা মণ্ডপের উদ্বোধন। আমাদের 17 এবং 18 দুদিন প্রোগ্রাম আছে। 17 তারিখ আসছেন মৌসুম মুখার্জি, 18 তারিখ আসছে ট্রাপ ব্যান্ড। সাধারণ দর্শনার্থীরা কবে থেকে দেখবে? সাধারণ দর্শনার্থীরা 20 তারিখ থেকে আমরা খুলে দেবো। আচ্ছা, মানে এমনি হ্যাঁ, অনুষ্ঠানগুলোর জন্য সবাইকে আমন্ত্রণ। অনুষ্ঠানগুলো সবাই কাল থেকে দেখতে পাবে। প্যান্ডেল খুলবে? না না, প্যান্ডেল 20 তারিখ থেকে? হ্যাঁ অবশ্যই। আর কতদিন থাকছে আপনাদের? আমাদের 24 তারিখ অবধি, 24 অক্টোবর। 25 তারিখ রাত অবধি দেখতে পাবেন? হ্যাঁ, 25 তারিখে আমাদের নিরঞ্জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। তো উনি যেটা বললেন যে রাজস্থানের কোমলকান্তার মন্দির, সেটাই কিন্তু হতে চলেছে এবছর ইয়াংস্টারে। এবং এদের যে অনুষ্ঠান সেটা কিন্তু 16 তারিখ থেকে আর কি শুরু হয়ে যাচ্ছে। তো দেখো ব্যাপারটা হচ্ছে যে এই যে পুজো প্যান্ডেলটা ইয়াংস্টার আরংঘাটাকে মানে অনেক দিন ধরেই কিন্তু বহন করে আসছে। যদি আরংঘাটার কালী পুজোর কথা দেখি, তাহলে এই ইয়াংস্টার একাই মানে অনেকটা জুড়ে আর কি রয়েছে, কারণ এরা অনেক দিন ধরে আর কি পুজো করে আসছে এবং এদের বাজেটটা অনেক থাকে। আগের বছর ছিল কিন্তু কাচের মাতৃ প্রতিমা, এবছর ব্লেড দিয়ে করছে। এবং যদি আমি প্যান্ডেলের প্রিপারেশন দেখাই, তাহলে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু দাদারা সব কাজকর্মগুলো করছে। এখানে দেখতে পাবে, দেখো সব কিন্তু এই কালার যেটা দেখতে পাচ্ছ, একটা ধূসর কালার, সেটার উপরে কিন্তু কাজকর্ম হচ্ছে এবং ভেতরেও কিন্তু বেশ সুন্দর কাজকর্ম হয়েছে। চলো একটু দেখিয়ে দিই হালকা করে। এক লক্ষ ব্লেড দ্বারা নির্মিত মাতৃ প্রতিমা, সেইটা দেখতে গেলে তোমাদেরকে কোথায় আসতে হবে? আসতে হবে এই আরংঘাটাতে। তো এই কিন্তু আমি ভেতরটাতে চলে এলাম। রাজস্থানের যে কোমলকান্তার মন্দির, ভেতর থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এবং এখান দিয়ে কিন্তু আমি এবার বেরোবো। আর মাতৃ প্রতিমা বলে রাখি যে এইখানটাতে থাকবে, এবং সেটা কিন্তু ব্লেড দিয়ে তৈরি মাতৃ প্রতিমা, যেটা আমি তোমাদেরকে বললাম। আর এখানে যদি দেখি, এই পুরো মাঠটা জুড়ে কিন্তু বসবে মেলা, এবং সেই মেলার মধ্যে তোমরা একটা পুজো প্যান্ডেল থেকে বেরোবে, আবার মেলাতে এসে কিছু খেয়ে আরেকটা পুজো প্যান্ডেলে ঢুকে যাবে, এরকম আর কি ব্যাপার। তো এবার চলো আমি এই পুজো প্যান্ডেলটাতে যাব, অর্থাৎ পুষ্পকের যে পুজো প্যান্ডেল, সেই পুষ্পকের পুজো প্যান্ডেলে যাব। তো পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এবছরের ভাবনা কিন্তু এদের কলকাতার স্বামীনারায়ণ মন্দির, এবং পুরোটা কিন্তু একটা অরেঞ্জ একটা আভা রয়েছে, মানে মিষ্টি কালার যাকে বলে, একটা মিষ্টি কালার রয়েছে। এবং ওপরে যদি দেখো তো এই যে ধ্বজা রয়েছে কিন্তু 3টে দেখতে পাবে, এবং বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে। হাইট মোটামুটিভাবে যদি দেখি তো 50 ফুট
ফুটের কাছাকাছি এদের কিন্তু হাইট হয়েছে। তো এই আর কি যে পুজো প্যান্ডেলটা কলকাতার স্বামীনারায়ণ মন্দির, এখান দিয়ে আর কি সিঁড়ি করা হয়েছে, সিঁড়ি বেয়ে ওপরে উঠবে। এখানে যে কাজকর্মগুলো হয়েছে সেটা কিন্তু কাপড়, প্লাই আর হচ্ছে ফোম, এই তিনটে দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে। ওই দাদারা দেখো ওপরে বসে কিন্তু প্লাইয়ের কাজকর্ম করছে এবং ওই ফোম টোম দিয়ে ওই সব কাজকর্মগুলো চলছে আর কি ওপরে। তো এই আর কি এখানে এই পুজো প্যান্ডেলটা দেখলে তারপরে এখানটায় এলে তারপরে এই পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে এখানটায় যাবে। মাঝখানে যদি একটু ডিস্কো চড়ার ইচ্ছা হয় তো করে নেবে, সেটা ব্রেক ডান্স। তো আমি আগের বছর আড়ংঘাটাতে এসেছিলাম, তবে এবছর মনে হচ্ছে যেন আড়ংঘাটায় একটু বেশি ভালোভাবে হচ্ছে পুজোগুলো, একটু বাজেট বেশি, একটু মানে চাকচিক্য বেশি, বেশ ভালো লাগছে পুজো প্যান্ডেলগুলো। একটু বড় সড়ো করে পুজো প্যান্ডেলগুলো কিন্তু হচ্ছে এবছর আড়ংঘাটাতে, যথেষ্ট ভালো লাগছে এবং আশা করছি তোমাদেরও আসলে খুব ভালো লাগবে। তোমরা আসবে কিন্তু ওই 19 তারিখের আগে কেউ এসো না, মোটামুটিভাবে 19 তারিখে আসলে পুজো প্যান্ডেলগুলো উদ্বোধনটা ম্যাক্সিমাম সব 19 তারিখেই, তো 19 তারিখ থেকে দেখতে পারবে, এটুকু বলতে পারি। এবার আমি কিন্তু পুষ্পক থেকে হিউম্যানস লাভার্স অ্যাসোসিয়েশন যে পুজো প্যান্ডেল সেইটা, অর্থাৎ এই যে পুজো প্যান্ডেলটায় কিন্তু এবার চলে যাবো। তো দেখো হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন তাদের যে পুজো প্যান্ডেল, সেই প্যান্ডেলের সামনে কিন্তু চলে এলাম। এবছর এদের ভাবনা কিন্তু একটু অন্য রকমের। আগের বছর তোমরা দেখেছিলে যে এখানে ফুল টুল দিয়ে একটা প্যান্ডেল হয়েছিল, এবছর এদের ভাবনা একটু অন্যরকম। চলো আমি সেটা আর কি ক্লাব যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের থেকে আমি জেনে নেব, তার আগে আমি ভেতরটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভেতরটা, যদি দেখাই এখানে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম চলছে। এখানটায় দেখো, এখানে কিন্তু গাছপালা টাইপের আর কি করা হয়েছে, এখানটায় দেখতে পাবে। এবং সাথে কিন্তু যেটা রয়েছে যে ছিবড়া রয়েছে, নারকেলের ছিবড়া, সেই সব দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে। এবং এইখানটায় যদি দেখাই, দেখো এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মানে কাইন্ড অফ একটা কাইনেটিক্সের ব্যবহার করা হয়েছে এখানটাতে, যেটা আর কি ঘুরবে, এটা কিন্তু ঘুরবে আর কি। এটা কথা বলি যে এই যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই পুজো প্যান্ডেলটা কিন্তু একটা থিমের পুজো প্যান্ডেল হয়। এখানে সবসময় থিমই করে, ঠিক আছে? মানে এদের প্যান্ডেলটা ওই যে বড় বড় প্যান্ডেল না, ওই রকম না, এদের হচ্ছে মানে হাতের কাজের প্যান্ডেল। তো এবছর এদের যে ভাবনা মানে গ্রহ নক্ষত্র টাইপের আছে একটা, আমি সেটা ওই দাদার থেকে জেনে নেবো ভালোভাবে যে কী কী হতে চলেছে। যেটুকু আমি দেখে বুঝলাম যে এই ওপরে যে জিনিসটা, এটা কিন্তু ঘুরতে চলেছে, বেশ সুন্দরভাবে ঘুরতে চলেছে, সেটুকু দেখেই বোঝা যাচ্ছে। আর এখানটাতে কিন্তু এইসব দিয়ে আর কি যে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমি তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, এগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কাজকর্ম চলছে এবং এই জুড়ে আর কি হতে চলেছে কাজকর্ম। তো এদের যে পুজো প্যান্ডেল, এদের থিমটা কি সেই সম্বন্ধে জেনে নেব একদম সোজা ক্লাব কর্মকর্তাদের থেকে। দাদা নমস্কার। নমস্কার। তো আপনাদের যে থিম, ভেতরটা আমি দেখলাম যে মানে বেশ হাইটটা হয়েছে বেশ সুন্দর, তো থিমটা একটু বলুন। অনন্তের সৃষ্টি। আচ্ছা, তো একটু যদি ডিটেলসে বলেন। আমরা আমাদের যে সৃষ্টি, জীবজন্তু, মানুষ থেকে শুরু করে গাছপালা, এই টোটাল সৃষ্টিটাই আমরা তুলে ধরেছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি কীভাবে হয়েছে সেটাকে তুলে ধরেছি। আচ্ছা আচ্ছা, বিশ্ব ব্রহ্মাণ্ড যেভাবে সৃষ্টি হয়েছে সেই জিনিসটাকে তুলে ধরেছেন। আচ্ছা, ওই যে ওপরে যে জিনিসটা, ওটা কি মানে ঘুরবে তাই তো? আচ্ছা আচ্ছা। আর মাতৃ প্রতিমাতে কি কোনো চমক থাকছে? মানে সৃষ্টিকর্তা উনি, ওনাকে সেই রূপেই দেখানো হয়েছে। আচ্ছা, আর আপনাদের উদ্বোধনটা কবে আছে দাদা? আমরা কালী পুজোর দিন উদ্বোধন করবো, মানে 20 তারিখে উদ্বোধন হচ্ছে আপনাদের। আর পাবলিক যদি তার আগে আসে তাহলে কি দেখতে পারবে? না, দেখতে পারবে, হয়তো সম্পূর্ণ রূপটা নাও দেখতে পারে, একটু কমই বেশি থাকতে পারে। আচ্ছা আচ্ছা, মানে পুরো প্যান্ডেলের লাইট থেকে শুরু করে সব কিছু এটা করতে হবে আপনাদের 20 তারিখ। আর কতদিনে আপনাদের থাকবে দাদা? 5 দিন। শনিবার দিন বিসর্জন। শনিবার, মানে তারিখটা একটু বলে। 25 তারিখ। 25 তারিখে বিসর্জন, মানে 24 তারিখ অবধি পাবলিক দেখতে পারবে আজকে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। সামনে কি কোনো চমক থাকছে? সামনে ওই সৃষ্টির একটা আগুনের গোলা থেকে সৃষ্টি হয়েছে, এরমভাবেই রূপটা সামনে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবছর দেখছি দাদা আপনাদের আড়ংঘাটাতে, মানে এই যে বড় মাঠটাতে 4টে পুজোই বেশ বিগ বাজেটের একটা পুজো আমার যত দেখে মনে হচ্ছে। তো বাজেটটা নিশ্চয়ই বেড়েছে আগের বারের তুলনায়? সে তো সব কিছুর দাম বাড়ছে, তো এটাও বাড়বে। আচ্ছা, অসংখ্য অভিনন্দন রইল দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। পুজোর সময় যদি আসো তোমরা, এই প্যান্ডেলটাকে কিন্তু ভেতর থেকে দেখতে ঠিক এরকমই লাগতে চলেছে। বেশ সুন্দর কিন্তু একটা লাইটের প্যান্ডেল এটা, এবং এখানে কিন্তু সৃষ্টিকে বেশ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হবে। তো হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে এবার কিন্তু আমি চলে এলাম নিহারিকা, একদম পাশেই কিন্তু প্যান্ডেলটা। নিহারিকা এবার যেটা করেছে, বেশ বড় সড়ো করে একটা প্যান্ডেল করেছে, কিন্তু কি তাদের থিম সেটা সম্বন্ধে আমার আইডিয়া নেই। আমি একটু জেনে শুনে তোমাদেরকে বলছি। এর হাইটটা কিন্তু অনেকটা হয়েছে, এর হাইটটা
আমি তো ওর থেকে জেনে নেবো এরা কতটা ক্লেম করেছিল হাইটটা। এরা তো বলেছিল 130 ফুট। 130 ফুট, কিন্তু 130 ফুট এটা নয়, এটা দেখে বোঝা যাচ্ছে যতটা। আমি তোমাদেরকে বলি মোটামুটিভাবে 100 ফুটের কাছাকাছি কিন্তু এর হাইটটা হবে আর কি, চূড়া লাগানোর পরে। এখনও অবধি 100 ফুট হয়নি, কারণ এত জায়গায় আমরা ভিডিও করি, আমাদের একটা আইডিয়া রয়েছে। তো যাই হোক, এবার চলো আমি এদের থিমটা কি সেটা আমি জানাচ্ছি। তো কাপড়ের প্যান্ডেল দেখতে পাচ্ছ, তার উপরে কিন্তু এই যে ফোম টোম দিয়ে বেশ সুন্দর করে কাজকর্ম হচ্ছে কিন্তু। আর দাদারা সব এই বিভিন্ন জায়গায় উঠে উঠে কিন্তু কাজকর্ম করছে। এখানে যদি দেখি, ওখানে যদি দেখি, এইসব জিনিসপাতিগুলো কিন্তু এইভাবে আর কি সেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ নিহারিকাতে। আচ্ছা, এবার ব্যাপারটা বলি যে এই যে প্যান্ডেলটা, এটা ওই 130 ফুট ও ঠিকই বলেছে, কিন্তু ওটা হচ্ছে চওড়াটা। এই যে চওড়াটা হচ্ছে 132 ফুট এবং এর যে হাইটটা আছে এটা 80 ফুট। আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের তো একটা আইডিয়া রয়েছে, ওই জন্য বোঝা যায় দেখলে। তো যাই হোক, এটা কিন্তু 80 ফুটের যে হাইট এবং এর চওড়া হচ্ছে 132 ফুট। এবং এটা কিন্তু হচ্ছে এবছরের যে ভাবনা, সেটা কিন্তু কর্ণাটকের ইসকন মন্দির। তো এই কর্ণাটকের ইসকন মন্দির দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আড়ংঘাটার এই পুজো প্যান্ডেলটা নিহারিকাতে কিন্তু চলে আসতে হবে। একটা মাঠে 4টে পুজো, আর কি চাই একসাথে। সারাদিন যদি এখানে বসে থাকো, একটা করে পুজো প্যান্ডেল দেখলে আর বসে বসে একটু খেলে, এইভাবেও কাটিয়ে দিতে পারবে। 4টে পুজো প্যান্ডেল দেখতে বেশ সুন্দর লাগবে। আর পুজোর সময় বলে রাখি যে এই 4টে পুজো প্যান্ডেল একই মাঠে হওয়ার জন্য যে সুবিধাটা তোমাদের, যে টাইম কম লাগবে, ঘুরতে হচ্ছে না। তো একটা থেকে বেরোচ্ছ, আরেকটাতে দাঁড়িয়ে যাচ্ছ, এরকম আর কি ব্যাপার। এবার এখান দিয়ে বেরিয়ে কিন্তু আরও আরেকটা পুজো রয়েছে, ঠিক এর যে নিহারিকার পেছন দিক থেকে। এর এক্সিটটা কোথা দিয়ে হয় আমি জানি না, যদি এর এক্সিটটা এখান দিয়ে হয় তাহলে খুবই ভালো। এর ঠিক পেছনে, অর্থাৎ এই নিহারিকার ঠিক পেছন দিয়ে গিয়ে কিন্তু আরেকটা পুজো রয়েছে, আপনজন, তাই না ওটা? হ্যাঁ, আপনজন ওটার নাম। আমরা অনেকদিন পরে আসি, ও পাশে রয়েছে বলে ওর থেকে ডিরেক্টলি জিজ্ঞেস করে নিচ্ছি, নইলে আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করে তারপর তোমাদেরকে বলতে হয়। তো আমার সময়টা বেঁচে আছে, এমনি অন্ধকার হতে চলেছে, চলো আবার আপনজনে চলে যাবো। তো এর যে পেছন দিকটা, এটা দিয়ে কিন্তু এক্সিট। তো এখানে কিন্তু আড়ংঘাটার যে পুলিশ স্টেশন এখানটায় দেখতে পাবে। তো সেখান থেকে কিন্তু বাঁদিকে এই হচ্ছে আপনজনের পুজো, এই দেখতে পাচ্ছ। এরাও কিন্তু একটা থিমের পুজো করে, আপনজন দেখতে পাবে। 57তম বর্ষে এবছরে এদের যে পুজো প্যান্ডেলটা পড়েছে, পুজো প্যান্ডেলটা না, পুজোটা পড়েছে। যাই হোক, চলো এবার আপনজনের যে পুজো প্যান্ডেলের থিম কী হচ্ছে আমি একটু শুনে তারপর তোমাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে ওদের যে ক্লাবটা সেটা, এবং এই হচ্ছে তাদের যে থিমের প্যান্ডেল। প্রত্যেক বছরই কিন্তু থিম করে আপনজন, প্রত্যেক বছর। তো এদের যে থিমটা বলে রাখি, এই আপনজনের থিম হচ্ছে চতুষ্কোণ, সেটা কিন্তু ফুটে উঠছে ভেতরে। চলো আমি ভেতরে গিয়ে দেখাবো। চলে এলাম কিন্তু ভেতরে। আপনজনের থিম কি? থিম হচ্ছে চতুষ্কোণ। মানেটা কি? মানে হচ্ছে বলি, এই যে আমরা রয়েছি যে 4 দেয়ালের মধ্যে, এই 4 দেয়ালের মধ্যে বসে আমরা ঘাঁটছি কি, কম্পিউটার নাহলে ফোন চাপছি, এইসব করছি। আমরা তো মুক্ত বাতাসকে দেখতে পাচ্ছি না, আমরা মুক্ত আকাশকে দেখতে পাচ্ছি না। সেই মুক্ত আকাশকে দেখার আহ্বান জানানো হয়েছে এই পুজো প্যান্ডেলে। আর যদি ভেতরটা দেখাই, তাহলে ভেতরে দেখতে পাবে যে একটা ঘরকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে কাইন্ড অফ। সেই ঘরের মধ্যে দেখতে পাবে যে দরজা জানলা যেমন থাকে ঠিক সেরকম। তো এইবার এই যে দেখতে পাচ্ছ এইগুলো যে গাছপালা, এইগুলোকে আর কি আঁকা হয়েছে। এইখানে যে বার্তাটা দেওয়া হচ্ছে যে বাইরে বেরো, বাইরের পরিবেশটাকেও দেখো, সেই জিনিসটাকেই কিন্তু এখানে আর কি বার্তা দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা, ভেতরটাতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখতে পাবে যে নীল আকাশ আর কি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এখানটাতে, এবং এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তো বেশ সুন্দর। এইবার কিন্তু আমি বাইরেটাতে চলে এলাম। বাইরেটা বলতে আমি একদম ভেতরের পোর্শন থেকে শুরু করেছি। বাইরেটাতে যদি দেখাই, তো এখানে দেখো যে ঘরবাড়ির যে জানলা টানলা রয়েছে, এই সব কিছু কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে। এবং এইখানে কয়েকটা দেখো প্রতিকৃতি রয়েছে। কীরকম? এখানে দেখবে কয়েকটা মেয়ে রয়েছে এবং জানলার ভেতরে, মানে ঘরের মধ্যে বন্দি, ঘরবন্দি যে জীবন কাইন্ড অফ, সেইটাকে কিন্তু দেখানো হয়েছে এখানটাতে, দেখতে পাবে। তো এই ঘরবন্দি জীবন থেকে মুক্ত আকাশে ফেরার, অর্থাৎ বাইরের পরিবেশটাকে দেখার আহ্বানই জানানো হয়েছে কিন্তু এই আপনজনে। বেশ সুন্দর একটা থিম, এবং এই আর্টিস্টিক থিমের জন্য কিন্তু আড়ংঘাটাতে আপনজন বরাবরই বিখ্যাত, এবং এবছরও তাদের প্যান্ডেলটা কিন্তু 100তে 100 পাবে। একটাই কথা বলবো যে
পরিবেশ ধ্বংস কম করে করো, গাছপালা লাগাও, এইসব বার্তাই কিন্তু দেওয়া হয়েছে এখানটাতে। তো চলো এবার আমি এখান দিয়ে কিন্তু বেরোবো আপনজন থেকে, বেরিয়ে এবার সোজা কিন্তু স্টেশনের দিকে চলে যাবো। আমার এই যে আড়ংঘাটার যে পরিক্রমা সেটা কিন্তু মোটামুটিভাবে শেষ হলো। তো দেখো আপনজন ক্লাব থেকে কিন্তু ঠাকুরটা দেখে বেরোবে। আর এখানে বলে রাখি যে নিহারিকার এই যে এক্সিট দিয়ে কিন্তু আমি এই আপনজনে এসেছিলাম। এবার এই যে রাস্তাটা গেছে এটা কিন্তু ডান দিকে চলে গেছে ওই যেদিক থেকে আমি এসেছিলাম, অর্থাৎ ছোটো মাঠের দিকে। অর্থাৎ আমি যদি বলি যে এই আড়ংঘাটার যে কালী পুজোর পরিক্রমা, তাহলে কিন্তু মাত্র তোমাদেরকে 500 থেকে 600 মিটার হাঁটতে হবে। আর তার মধ্যে কিন্তু এতগুলো পুজো প্যান্ডেল তোমরা দেখতে পাবে। আমি সব পুজো প্যান্ডেলগুলো তোমাদেরকে কভার করলাম এবং তার যে থিম কি, কতদিন পুজো থাকছে, সব কিছু কিন্তু বলে দিয়েছি। তো আশা করছি ভালো লাগবে। এবং এই আপনজনেরও যদি বলে রাখি তো এদেরও কিন্তু 19 তারিখে উদ্বোধন। তো যাই হোক, আশা করছি তোমাদের এই আড়ংঘাটার পুজো প্যান্ডেল ভালো লাগবে। যদি কীভাবে আসতে হয় বলে রাখি যে আসতে হবে কিন্তু শিয়ালদা থেকে কিন্তু গেদে লোকাল ধরতে হবে। এছাড়া রানাঘাট থেকেও আসতে পারো। গেদে লোকাল ধরে কিন্তু আড়ংঘাটা স্টেশনে নামতে হবে। স্টেশন থেকেই কিন্তু কাছে একদম, স্টেশনে নেমেই কিন্তু পরপর পুজো আমি দেখিয়েছি তোমাদেরকে। আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি আড়ংঘাটা থেকে। এছাড়া অনেক পরিক্রমা আমার চ্যানেলে রয়েছে এবং আরও আসবে ফিউচারে, কারণ ব্যাক বেঞ্চার স্ট্রিট মানেই হচ্ছে পরিক্রমাকারী। চলো টাটা।